আমার আব্বা আব্বা তুমি ভালো আছো? বউ তুমি শুকিয়ে গেছো কাগজতে। আমার কথা মনে পড়ছে আব্বা। আমরা দ্বিতীয় ধাপ শুরু করলাম, প্রিয় দর্শক এবং শ্রোতা। আসসালামু আলাইকুম। জাকিয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন না? কেমন লাগছে যে আজকে ফ্যামিলি পাওয়া যেতে পারে এটা শোনার পরে? খুশি খুশি লাগতেছে। কে আসছে আপনার সঙ্গে একটু কথা বলি? ভাই আপনার পরিচয়টা দেন। যে আমি মাইনুল ইসলাম, কি হন আপনি ওনার? মানে যাকে হ্যাঁ আচ্ছা, ও প্রথমে আমার বাসায় ছিল আর কি। আচ্ছা। মানে মিন দ্য মেইন টাইম আর কি। প্রথম বলতে কি একদম হারানোর পরে? না, না, না। তাহলে মানে হচ্ছে বছর দিয়ে আগে। আচ্ছা। মানে আমার মেজ বাবির কাছে যাওয়ার আগে আর কি। ওকে, সো আমার সাথে ছিল। দেবর। আচ্ছা, আপনার বাসা কোথায়? ধানমন্ডিতে। আপনি ওকে পেলেন কিভাবে? ওনার মাধ্যমে নাকি আপনি পেলেন কিভাবে সেটা বলুন। আমি পেলাম মানে আমার ইনলজের গ্রাম নারায়ণগঞ্জে, গ্রামেই ও বিগত 5-7 বছর ধরে আছে। আচ্ছা। যেহেতু অন্য বাড়িতে ছিল, তারপরে আমার দেবরের বাড়িতেও ছিল, আমি আসার পরে এই গত 1.5 বছর ধরে আমার সঙ্গে আছে। সো এই অনুষ্ঠানের ব্যাপারে কি আপনি বলেছেন নাকি ও আপনাকে গিয়ে বলেছে? না, ওই খুঁজে আমাকে লিঙ্কটা দিছে, আচ্ছা, পরে যোগাযোগ করছে। ওকে, বিউটিফুল। সো আপনাদের কোনো আইডিয়া আছে এই অনুষ্ঠান নিয়ে? এর আগে দেখছেন কখনো? পরে দেখলাম। এছাড়া কখনো দেখেন নাই? আচ্ছা, তাহলে ব্রিফ করে দিব, আমি ভিতরে নিয়ে যাই, কারণ নাহলে দর্শকরা ইয়ে হতে পারে। সো আমরা যা করছি, আপনি বেসিক ভিডিওটা দেখেছিলেন না আমাদের প্রজেক্ট নিয়ে আমরা যে ভিডিওটা করেছিলাম? হ্যাঁ, ওই ভিডিওটা দেখেছেন তো? যে ইভেন্ট আমাদের গ্রামের সবাই দেখছে। পারফেক্ট। তাহলে ওয়েট করেন, কি হচ্ছে না হচ্ছে সবই আপনারা দেখতে পাবেন ইনফ্যাক্ট। ওকে, ধরেন চলো। প্রায় সমসাময়িক সময় হয়ে গেছে 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে, তাহলেও আমি চাইবো যে সেই টিম মেম্বারকে যেন ফোকাস করা হয়, কারণ টিম মেম্বার সো জাকিয়া এখানে বসতে হবে, হ্যাঁ, 5-10-15 মিনিট একটু একা একাই বসতে হবে, ঠিক আছে? যারা আসবে তাদের সাথে আমি এখানে কথা বলবো স্টুডিওতে, কথা বলে তারপরে আমি এখানে ভিতরে ঢুকবো, ঠিক আছে? একা একা বসতে ভয় লাগবে না তো? আপনাদের এটা রাইট, যদি এরকম ভাবে অফিশিয়ালি সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা তৃতীয় ধাপ শুরু করছি এবং তৃতীয় ধাপে আমরা যে বিবরণটা পাচ্ছি, মানে যাকে আমাদেরকে যেটা বলেছিল, বর্তমান বয়স 21-এর কাছাকাছি, হারানোর সময় বয়স ছিল 6 বছর। ছোটবেলায় আমার বাবা দ্বিতীয় বিয়ে করে, তাই মা বাবার সাথে রাগ করে নানু বাড়িতে চলে যায়, আর ফিরে আসেনি। আমি দাদির কাছে থাকতাম, দাদি আমাকে মাঝে মধ্যে অনেক মারধর করতেন। একদিন মার কাছে নানু বাড়িতে যাওয়ার জন্য রাস্তায় বের হই, নানু বাড়ির সামনের রাস্তায় আমার গ্রামের এক পরিচিত মহিলার সাথে দেখা হলো। উনি আমাকে চট্টগ্রাম নিয়ে এসে ওনার পরিচিত এক বাসায় কাঁদে দিয়ে চলে যায়। সেখানে আমি কয়েকদিন কাজ করার পর একদিন বাসার গেট খোলা পেয়ে রাস্তায় বের হই। আমি রাস্তায় কান্না করছিলাম দেখে এক লোক পেয়ে ওনার বাড়িতে নিয়ে যায়। আমি সেখানে বড় হয়েছি, বড় হওয়ার পর বর্তমান পরিবারের সাথে পরিচয় হয়ে ওনাদের বাসায় আসি। সেখান থেকে নিজ পরিবারে ফিরতে পারি। তোমার বড় চাচার নাম হচ্ছে জামাল, সাইন ফোন যেটা পেয়েছি। উনি ধানের ব্যবসা করতেন। চাচাতো ভাই বোনের নাম মনে আছে ওর, আজহার, সাথী এবং আখি। দাদার ছোট্ট একটা চায়ের দোকান ছিল, দোকানের পেছনে হিন্দু বাড়ি, দোকানের সামনে দুটো পুকুর, আমাদের বাড়ির পেছনে একটি পুকুর, সেই পুকুরে আমরা গোসল করতাম। আমি দাদিকে বুইজ্জা বলে ডাকতাম। আমার বাড়িতে দাদি আচ্ছা থাকা অবস্থায় দাদি আমাকে 3-4টা পরিবারের কাছে পালক দিয়েছে। এর আগেও আমি কয়েকবার হারিয়ে গিয়েছি। আমার দাদা খুঁজে বের করে বাড়িতে নিয়ে এসে পায়ে শিকল দিয়ে আমরা গাছের সাথে বেঁধে রাখতো। আমি বাড়িতে থাকতে আমার বড় চাচা আমাকে স্কুলে ভর্তি করিয়েছিলেন। আমার মা দেখতে অনেক সুন্দর ছিলেন, মা সবসময় হলুদ শাড়ি পরতেন। আমার বাবা দেখতে একটু সহজ সরল ছিল, আমার মার পরিবার ধনী ছিল। সো এই বিষয়গুলো এখন মিলে কিনা আমরা সবকিছু মিলিয়ে দেখবো। ভালো আছেন না? কেমন লাগছে যে আজকে ফ্যামিলি পাওয়া যেতে পারে এটা শোনার পরে? আসসালামু আলাইকুম। খুশি খুশি লাগতেছে। কি আসছে আপনার সঙ্গে একটু কথা বলতে? আপনার পরিচয়টা দেন। জি, আমি মাইনুল ইসলাম। কজনকে নিচে রাখছেন? ও আচ্ছা আচ্ছা, বাচ্চা আছে। আচ্ছা ঠিক আছে, পরে নিয়ে আসেন তাহলে, সমস্যা নাই। আপনাদের ফোন সবার সাইলেন্ট করা আছে তো না? আচ্ছা, হারানোর পরে আমাকে একটু এদের কাছে যাওয়ার আগে আমাকে একটু বলেন তো, তুমি ভাই তথ্য পাঠিয়েছে আপনাকে, ভিডিও পাঠিয়েছিলেন ভাই? না কেন উনি ব্যস্ত? না, আমরা বলি নাই ওদেরকে, আচ্ছা, যেহেতু ওনাদের আগে আমরা তথ্য সংগ্রহ করেছি, এই কারণে ওনাদেরকে বলা। না কিন্তু যদি এরকম হয় যে আমরা তথ্য সংগ্রহ করেছি, তারপরে কোনো টিম মেম্বার দিয়েছে 2-4 ঘন্টার মধ্যে, তাহলে ডেফিনেটলি ওনার কাছ থেকে ভিডিও যাবেন এরপর। ঠিক আছে, এখন আপনি আমাকে বলেন তথ্য সংগ্রহ কিভাবে করেছেন, এদিকে কাছে আসেন। আচ্ছা, যেহেতু অন্য বাড়িতে ছিল, তারপরে ভিডিও পাবলিশ হওয়ার পরে একজন উনি হচ্ছে বাহারান প্রবাসী, ওনার নাম হচ্ছে আব্দুল রব সম্ভবত। জি। উনি কমেন্ট করে যে এর বাড়ি কুমিল্লাতে, আমার সাথে যোগাযোগ করুন, আমি নাম্বার দেবো, ওই নাম্বারে যোগাযোগ করুন। সো
এর বাড়ি কুমিল্লাতে, বাহারাইন প্রবাসী। জি, ওনার নাম কি? ওনার নাম হচ্ছে বাহারানপুর, মানে আব্দুর রব আর কি। আব্দুর রবকে চেনেন আপনারা? জি জি, আমার ভাগিনা, আপনার ভাগিনা? আমার জ্যাঠতুবিনের ঘরের ভাগিনা, আচ্ছা। বাড়ির পাশে। আপনি কি হন? আপনি আমি কাকে- জাকিয়ার চাচা, বড় আপন চাচা? আপন জামাল, তানভীর সাহেব, জামাল মানে কি আপনি আপন? আপন জামাল, আপন। ও, জামাল সাহেবের কথা বলছে, ধানের ব্যবসা করতেন আপনি, সেই জামাল? জি আমি জামাল। আচ্ছা, আর উনি যে কমেন্ট, ওনাকে কানেক্ট করা যাবে না? জি করা যাবে। ওনাকে কানেক্ট করেন। উনি যে কমেন্টটা করে ওনাকে আমরা রিপ্লাই, মানে নক করে কেউ, মানে উনি রিপ্লাই দেন। আচ্ছা, তো ওনার নাম্বারটা একদম, উনি হচ্ছে দুবাই প্রবাসী, ওনার নাম হচ্ছে নাসির হোসেন। এই ভাইয়া পাঠায়, আচ্ছা, উনি আমাদেরকে পাঠায়, ভাইয়াকেও নক করে। উনি মূলত তুহিন ভাইকেও নক করে, আমাকেও নক করে, একসাথে আচ্ছা, আচ্ছা, তিনজনকে নক করে ওই যিনি কমেন্ট করে ওনার বাবার নাম্বারটা পাঠায় আমাদেরকে, মানে পাশাপাশি বাড়ি ওনাদের। যিনি কমেন্ট করছে ওনাকে পাচ্ছিলেন না রিচ করতে? আমরা মানে আমি বিষয়টা হচ্ছে যিনি প্রথমে কমেন্ট করেছেন হ্যাঁ। ওনাকে রিচ করতে না পেরে ওনার কমেন্ট অন্য একজন আমাদের সবাইকে ইনবক্সে দিয়েছে আর কি। আচ্ছা। ওখানে নাম্বার দেয়া ছিল। আচ্ছা, আচ্ছা, নাম্বার সহ পরে আমি ওনার আইডিতে মেসেঞ্জার চেক করতে যাই, যে দিছে সে ওনার কি হয়? সে সে ওই কমেন্ট, যে কমেন্টটা করছে ওই কমেন্ট দিয়ে আমাদেরকে আবার দিয়েছে। আচ্ছা, আচ্ছা, তো এত ডিটেলে যাওয়ার দরকার নেই, কমেন্টে তো নাম্বার দেওয়াই ছিল। হ্যাঁ, হ্যাঁ। যিনি আবার কমেন্ট করে না, উনি আমাকে আবার আগে নক করছে। ও, এর আগেও নক করে রাখছিল? কত সালে? ভিডিও যেদিন আসে হ্যাঁ, উনি আমাকে নক করছে, কিন্তু নক করলে হবে কি, উনি লিখছে আমি চিনি, আর কিছু লাগে? কোনো কিছু না। ওকে, ওকে, তো এখন ওনাকে রিস্ক করতে হবে না আমাকে। আচ্ছা, পরে আর কি যার নাম্বার পাঠায় ওই ওনার বাবা, আব্দুর রবের বাবা, হুম। ওনার নাম্বারে আমরা ফোন দিই। ফোন দিলে উনি তাকে এবং বাবার কাছে গিয়ে ভিডিও দেখে সাথে দেবেন যিনি আব্দুর রফের বাবাকে? কালা, কালামটা কি হয়? আমার বলে জামাল। জামাল সাহেবের নাম্বার আমাদেরকে দেয়। ও, ওই আব্দুর রব উনি তো দেশের বাইরে থাকে, ওকে, হ্যাঁ, এই কারণে দেয়, পাশাপাশি বাড়ি। হ্যাঁ, তো উনি মূলত বাড়িতে গিয়ে ভিডিওটা দেখায়, ওনাদেরকে দেয়। আচ্ছা। তারপরে এইভাবেই পাওয়া যায়। আপনার কাছে ভিডিও নিয়ে গেছে? কার কাছে ভিডিও নিয়ে গেছে? আমাদের বাড়িতে, আমাদের এখানে গেল। আচ্ছা, তারপর? আমি দেখি চিনতে পারছি আমার যে বাতিজি জাকিয়া। ঠিক আছে, যে বড় আপনার কাছে আসতেছে, আপনার কাছে। আপনার নাম মোহাম্মদ ইমাম হোসেন, কি হন আপনি? মেয়ের চাচা। আপন চাচা? জি। ওকে, কি নাম বাবা? মোহাম্মদ হাসান মিজান, কি হও তুমি? জাকিয়ার চাচা তো বোন। চাচাতো ভাই। ভাই। আচ্ছা, আপনার নাম? নয়নমণি। আপনি মা? জি। ওকে, বাবা কই? জাহাঙ্গীর সাহেব কই? এই তো। ও, আপনি? হ্যাঁ, ঠিক আছে, আপনাকে দেখেই বুঝছি এটা আপনার মেয়ে। এ তো বলছে আমার বাবা একটু সমস্যা সরল ছিল। কেমন আছেন আপনি? ভালো ভালো আছেন? মেয়ে কই? মেয়ে কই? মানে তো কখন গেছে নাই মেয়ে কই গেছে? শীতাল গেছে মেয়ে আপনার মেয়েকে পাওয়া গেছে জানেন আপনি? খুঁজে পাইছি আমরা। হ্যাঁ, তোমার নাম কি? আমার নাম আলামিন মজুমদার। কি হও তুমি? জাকিয়ার আমি চাচাতো ভাই। চাচাতো ভাই। আপনার মেয়েটা হারাইলো কেমন চাচি? আমার মেয়েরা আমার শাশুড়িরা তো দিয়ে আইছিলাম, আচ্ছা, এই জন্য পরে দিয়ে আমরা বাইক গেছে। আচ্ছা, বাইক জানার পরে দিয়ে ওই স্বাস্থ্য ভাই একটা বেশি দূর চালাক করে সিটাং শহরে আনি দিছিল। হুম, আনি দনে পরে তো আর ফাই নাই এর দূর। আচ্ছা। তো এখন কথা হলো, আপনার ছেলে মেয়ে কয়জন? আমার একটা মেয়ে। তারপরে মেয়ে নাই? না পরে ছেলে মেয়ে কিছু হয় নাই আপনার? না। আপনারা বাইশে আছেন কেমন তাইলে? হ্যাঁ, হ্যাঁ, অনেক খোঁজ করছি। ওনারা এখন একসঙ্গে সংসার করছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। অনেক খোঁজ করছি। তো উনি কি বেশি দিয়ে করছে আর না? না, এরপরটা করছি। এরপরে একটা করছে, আচ্ছা। চলে গেছে, এই মজমুয়ে চলে গেছে, চলে গেছে, এই বাচ্চা হয়েছে। আচ্ছা, বুঝছি। আর আপনি পরবর্তীতে সংসার করছেন না? ও আর ওখানে কি বাচ্চা কাচ্চা আছে? না, আপনার এইটা কোনো বাচ্চা কাচ্চা নাই? না, এইটা মেয়ে। আচ্ছা, তো এখন কথা হলো যে এই যে মেয়েকে পাওয়ার পরে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, কেন ভালো লাগে। ভালো লাগে, ঠিক আছে। আমি দেখি মেয়ের সামনে নিয়ে যাবো, বাকি যে তথ্যগুলো আছে সেগুলো মেলানোর চেষ্টা করবো। এই প্রথমত কথা হচ্ছে, কাকে কাকে নিয়ে আসছেন? যিনি আমাদের তথ্য দেন। সালামু আলাইকুম ভাই। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার পরিচয়টা একটু দিবেন আমাদেরকে? আপনার পরিচয়টা একটু দিবেন আমাদেরকে, নাম পরিচয়। জি, আপনি আমাদের এই যে জাকিয়াকে খুঁজে বের করে কমেন্টস করলেন কিভাবে কিভাবে কি হয়েছে একটু বলেন। কোথায় থাকেন, কি অবস্থা? আচ্ছা, আচ্ছা, ও সম্পর্কে আপনার মামাতো বোন হয়? কে হয় কে?
এটা আমার বাগিনা। ও এই যে এটা আমার বাগিনা আব্দুল রব। হ্যাঁ, ঠিক আছে। আপনি কি বাহারাইনে না? এখন বাহারাইনে আছেন? আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন তাহলে, দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। কেটে দেন। আচ্ছা, এখানে আর বড় করার দরকার নেই, এই দুজনকে একসাথে পাঠাবা, আপনার দুজনকে একসাথে ভিতরে। বাকিটুকু আমরা দেখি কি অবস্থা। আপনারা তো শুনছেন পাশের রুমে বসে থেকে, দেখেন নাই, পুরোটা ভিডিওতে আছে, আপনারা দেখে নিন। কিছু শোনা গেছে ভিতর থেকে? না শোনা যায়নি না? কি মনে হয়, পারবো আমরা? ইনশাল্লাহ। বিশ্বাস হয় না? হ্যাঁ, বাবা মার চেহারা কারো মনে আছে আপনার? বাবার চেহারা মনে আছে, বাবার চেহারা মনে আছে? বাবা কেমন ছিল? আলা ভোলা? একটু আলাদা বললাম, বাবার মুখে দাঁতগুলি একটু ওচা ওচা। আমি পুরো আমার বাবার মতন চেহারা, সব আমার তাই না? মতন। দেখা যাক কি আসছে আপনার জন্য, একটু দাঁড়ান, দুজনকে পারো একসাথে। আল্লাহু আকবার। আসেন। ওয়ালাইকুম সালাম। আমার আব্বা, আব্বা তুমি ভালো আছো? বউ, তুমি শুকিয়ে গেছো আগেতে। আমার কথা মনে পড়ছে আব্বা? এটা তোমার না নাই বলবো জন না, বলবো জ্বর দেয়। কাজ করছি আমি, হয়তো করতে আগে তোমার লেগে মনে কম খারাপ লাগে আব্বা, তুমি শুকিয়ে গেছো করতে, তুমি শুকিয়ে গেছো গা, খাওয়া দাওয়া করো না ঠিক মতো। খাই খাইতো খাও, খাইনি তুমি অনেক গৃহস্থী করো না কই না করে করে কোনো মনে। দাদা দাদি কেমন আছে? নাই দুজনে নাই? দাদা দাদা বাপ নাই, আমি গেছি না দাদি দাদি নাই। আর তুমি আমাকে মেতে গেছো গা। মা তুই বলবো জ্বর দে মা। তোমার কাছে আমি কত দূরে দূরে গেছিলাম। তুই যাবিনি? কাম তো কেন যাবি? তুই যাবিনি? যেমন না বাবা, যারা আমি চেয়ে করতে ইয়ে করে করলাম। এখন যাবি যাবি না বলো তো গান করো, যেমন আল্লাহ নিয়ে এলে না। তো কাকা তো আমার আজাহের বাইরে কেমন আছে? না ভালো আছি। আইসে তো আইসে, সব আইসে তো সুন্দর ছিল, কালো হয়ে গেছে। তুমি আমার দয়া করছো, চিন্তা করেন না, আমি আসলে বাসায় আসছি, সবসময় নামাজ পড়ছি, তোমার দোয়া করছি, আল্লাহর রহমত আমার আল্লাহ বাসায় রাখছে। দুইটা ফ্যামিলি পাইছি, দুই ফ্যামিলি বড় হয়েছি। আর অনেক ভালো মানুষ ছিল। আপনার বাপ মায়ের আপনি একমাত্র সন্তান। হম, আপনি জানতেন আপনার মার সাথে রাগ কেন, আপনার ক্ষোভ কেন? মা আমার লোক থাকতো না, মা বাপের দানানুর পাশে থাকতো। আপনি বাপের বাড়িতে, আপনি দাদুর বাড়িতে থাকতেন? হম, আপনার বাবাও এখন একা? যা মনে তুমি চিন্তা করো না, তোমার পাইছি না, তোমার দুজনে পাইছি, আমার অনেক ভালো লাগতো। এখন যাবি তুই? আব্বা যাবো, আমার মামা মি আছে, ওরা তোমার বাড়ি যাইবো, যাইয়া পরে এখন যাবি গো?
যাবো না আব্বা, তুই আন্দাজ লাগে দাম ফিরবো তাও আব্বা তোমার হাত গিয়ে কেমন হয়ে গেছে গা? हो गई गिनसी আল্লাহ গো, বাতা নামাজ বাড়ি। পড়ো নি আব্বা? हो নামাজ পড়ো আব্বা। तो जाती नहीं बात হ্যাঁ যাবো আব্বা, কোন দিন? চিন্তা করো না, कोई नहीं जाबी যাবো না আব্বা। ওই যে আমার মামা মেয়েছে না, ওনার মামা মেয়েরা তোমাদের বাসা যাইবো, যাইয়া সবকিছু ঠিকমিক কইরা তারপর আমার নিব বিয়ে দিব। সময় যাবি যে অন্য যাবি আমি জানি বেয়াকে দোয়া করে দে তোর আমার বড় আয়া আমার জামাল চাচা কেমন আছে? আসছে তো, সবাই আসছে। হ্যাঁ, আপনি তাহলে মানতেছেন এটা আপনার পরিবার, আপনার বাপকে আচ্ছা মা আব্বা আমার ঘরে বিছানাটা পরিষ্কার নিয়ে আসছিল না, হ্যাঁ ঠিক আছে তো, তোর কথা একদিন ঠিক আছে তো। তাহলে আঙ্গ গুরস্থান আছে আঙ্গ পারেন্দা আছে, আমার শাসার ভাই আমার দাদার যে দোয়ান আছিল ছোটটা দোয়ান, দোয়ানের ভিতরে বাড়ি ওদের মনে আছে আব্বা, আমি দেখেন চুরি করছিলাম হিন্দু বাড়ি থেকে। 온도 바이 이제 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 포함 아시고 আমার আব্বা নাই, আমার আল্লাহ বাসায় রাখো তুমি দুজন দেখ। 또저 안 만나서 아 이제 개돈 একদিন মনে আছে দাদা আব্বা দাদি ছিল খাইতাম বলে আমি মারিলে খেলতেছিলাম, তুমি না কইছিলা যা খেয়ে খাই, আমি তখন কইছিলাম মাটি খামু, তা দাদি না আমাকে বকা দিছিল। 야 이제 এইগুলি আমার দাদি দিছিল। 또 혼자가 না না ইয়াই না, ঠিক আছে। 나 이제 난다 그 허비냐 না চিন্তা করেন। এই স্বপ্নটা স্যার জানেন, আমি পরের বারে স্বপ্ন দেখতাম আমি বাপের বাড়ি যাইতেছি, আমার লোক আব্বার লোক দে দে তোরা তোমার দেই না, তোমার দেওয়ার চেষ্টা করছি, আমি স্বপ্নে আব্বারে দেখছি স্বপ্ন নিতাম। আমি গো আল্লাহ স্বপ্ন তো পূরণ হইতো, যে আল্লাহ আছে পূরণ করছে আজকে। এই যে আমার আব্বার চেয়ারটা মনে রাখছি, আমার আব্বার চেয়ারটা আমার বড় শাশুর চেয়ারটা মনে রাখছি। আইসে তো তো আকি সাথে কেমন আছে? আছে বালা আইসে তো আপনি স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমার ফ্যামিলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবসময় দোয়া করুন আল্লাহর কাছে। আল্লাহ কবুল করুক, যত নামাজ পড়ি তোমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করুক আপনাদের দোয়া। আমি মনে রাখো 이게 아보 হ্যাঁ 아보 হ্যাঁ 이게 다도 가도 나것도 이게 হ্যাঁ 넌 তোমার সাসাই ওই সকলে সাই তোমার সাসাই সাই হলো আমার কোনো যেতে দিতাম না, হ্যাঁ যেতে দেবো না, নয় থাকবো। থাক আর যাইবো না আমার ঠিক আছে, যাইবে নাকি আবার কিন্তু শিশুর মতো সরল। আল্লাহ আল্লাহ, মিলে গেছে। এবং এটাই হচ্ছে জাকিয়ার পরিবার, ব্যাপারে কোনো সন্দেহ নাই। জাকিয়া খুশি হয়েছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আপনার জন্য জীবনের সবচেয়ে খুশির দিন। আল্লাহ আপনাকে আরো খুশি রাখুক। হ্যাঁ, এটাই এই প্রত্যাশা নিয়ে আমরা পরের ধাপে যেতে চাই, প্রিয় দর্শক এবং শ্রোতা। লোক কালি দিছে মেনেবো মেনেবো তো বড় খাই ধাপে যাবো আমরা। ইচ্ছে সব এখন যাবি না? যান। ওর বাবাকে দেখেই চিনছে। হ্যাঁ, ওর বাবাকে দেখেই চিনছে। আজার ভাই একটা নোরা বিদেশ আজার বিদেশ না দুজন বিদেশ আজাদ বিদেশ আজার বিদেশ আর এটা আমার ব্যাপারে জানছে। আপনারা এই যে ওনাদেরকে বলেন যে আপনি দেখে চিনছেন কিনা, কি অবস্থা? চিনছেন আপনি, বলেন। বাবা না এটা তো ওই বেনিমের তো ছোট টাকা তো প্লে করলো দেখে সত্যি আমি কলেজের দিকে আলামিন পাড়া দিতেছিলাম ছোটবেলা, পাড়া দাদি আমার অনেক বকা দিছিল।
এত কোনো আসলে রে এটা আমার ছেলে আমরা এই নতুন বছরের মাস সাথে কি বালি আছে সাথে আছে এই ও সবাইকে নিয়ে আসো। হ্যাঁ, আসতে চাচ্ছে না? আচ্ছা ঠিক আছে। সরাই গেছে 3 ঘন্টা কোথায় গেছি আমরা 3 ঘন্টা সরাই রাখাই গেছি আপনাদের জানি না আমাদের এলাকাতে আলোচনা সৃষ্টি কোন নিয়ে আসে ওরা সারা যাইবো যাইয়া পরে আমার মেয়েকে জানি শোনা বলি চিন্তা করবো পাইছো না মানে চিন্তা করো তো তো জানি না কোন জানি বসুন, আপনারা সবাই মিষ্টি মুখ করেন, আমি শেষ করি। আমিও খুবই সারপ্রাইজ হলাম যে তথ্য তো ছিলই না, বাতা না গ্রামে গ্রাম, শুধু এই গ্রাম। আসলাম এটার কারণেই আসলে আল্লাহর রহমতে ও পাইছে, নাইলে আসলে খুব difficult। আমার নাম তার মামলা জানতো আর এটুকু খুশি দেন আমরা শরীর জানি অনেক আসছে। সব বসেন ভাই, আপনারা মিষ্টি মুখ করেন, আমি শেষ করি। জি, থ্যাংক ইউ, ভালো থাকেন সবাই, সালামু আলাইকুম। ডাকিন যে আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ অসাধারণ আরেকটা ভিডিও করার তৌফিক আমাদেরকে দিল। কি চমৎকার না? বাবা মা সন্তান, কি সহজ সরল মেলবন্ধন। মায়ের প্রতি অভিমান 1 মিনিটেই শেষ। মা কাছে আসছে, মার চেয়েও বাবাকে দেখার আগ্রহ বেশি। এবং বাবাটা কত সরল, সহজ সরল। এই সরলতা ফ্রেমে ভালো লেগেছে, কিন্তু এই সরলতা দিয়ে জীবনটা চলে না আমি বলবো। পৃথিবী অনেক কঠিন, খুব সহজেই বোঝা যায় যে ডিভোর্সটা কেন হয়েছে। আসলে আমরা জানি না, গেস করছি। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, ভালো থাকুক আমাদের জাকিয়া, এই দোয়াটুকু করি। বাবা মা যেমনই হোক না কেন, বাবা মার কাছে সন্তান যেমন গুরুত্বপূর্ণ, সন্তানের কাছেও তেমন বাবা মা গুরুত্বপূর্ণ। আমরা আজকের এই ভিডিওর মধ্য দিয়ে সে কাজটি করতে পেরেছি এবং আলহামদুলিল্লাহ জাকিয়া তার পরিবারের কাছে ফিরে গেল। এ নিয়ে আমাদের সফলতার সংখ্যা 419, ইন টোটালি 439, লস্ট অ্যান্ড ফাউন্ডে 30টি। শেষ করছি, আসসালামু আলাইকুম। গুলো শুনে তারপর তার ফ্যামিলির সঙ্গে মিটের বিষয়গুলো আমরা দেখলাম এবং এখানে বিষয়টি আসলে কি বলবো, আপনারা তো দেখেছেনই। তো ভালো লাগার বিষয়গুলো এখানে আসলে অনেক ইমোশনাল বিষয়গুলো, অনেক সময় মুহূর্তে অনেক ইমোশন, মানুষ যেহেতু আমরা, তো ইমোশন গুলো অনেক বেশি কাজ করে আমাদের মধ্যে। আর ইমোশন গুলো কাজ করে বলেই আমরা মানুষ হিসাবে এবং সৃষ্টির সেরা জীব হিসেবে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। তো সেই প্রেক্ষাপটে আসলে একটা মেয়ের ছোটবেলায় হারিয়ে যাওয়া এবং তার স্মৃতি থেকে কিছু হলেও স্মৃতি মনে রেখে বাবা মাকে খুঁজে পাওয়া, এটা অনেক বড় ব্যাপার। এবং বাবা মার ওনার বাবা মার কিন্তু আর কোনো সন্তান নাই এবং একটা সন্তানই তাদের। তবে বাবা মা তাদের জীবন পার করেছে বিগত বছরগুলো আপনার সন্তানের কথা চিন্তা করে হয়তো তারা জীবন পার করেছে। বাবাটা অনেক সহজ সরল মানুষ এবং আসলে সমাজের বাস্তবতায় আমরা এসব মানুষগুলোকে আসলে কিভাবে দেখি, আমরা যারা তার জায়গা থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করে তারাই হচ্ছে মহান একজন ব্যক্তি বা মানুষ হিসাবে পৃথিবীতে পরিগণিত হয় এবং সমাজেও তারা মহৎ হিসাবেই বা নিজেকে প্রকাশ করে এবং মানুষ তাকে মহৎ হিসাবে স্বীকৃতি দান করে। তো একজন মেয়ের পক্ষে বাবা মা সর্বোচ্চ ভালোবাসার জায়গা এবং বাবা মার কাছে একটি সন্তানও সর্বোচ্চ ভালোবাসার জায়গা। তো ভালো থাকুক সকল বাবা মা এবং সকল সন্তানরা তার বাবা মার কাছে সারা জীবন পার করুক এবং বিশেষ করে শৈশব এবং কিশোর বয়সের সময়গুলো বাবা মা স্নেহ ভালোবাসায় বড় হোক তারা। সবার জন্যই শুভকামনা থাকবে। আজকে পর্যন্ত সবাইকে আসসালাম।